তোমাদের মেন্টাল সিচুয়েশনটা কোন অবস্থায় আছে তোমরা কি করতে চাচ্ছ সেটা বুঝে তোমাদেরকে তারা কাউন্সিল করবে। বা তোমার মনে হচ্ছে তুমি ফিজিক্যালি কোনো একটা প্রবলেম ফেস করছো, আমাদের এই যে মেয়েদের কিন্তু একটা মেনস্ট্রুয়েশন সাইকেল চলে বা এই রিলেটেড কিছু প্রবলেম আমরা ফেস করি, আমাদের এইখানে কিন্তু তারাও তোমাদেরকে হেল্প করার জন্য সেরকম ম্যান পাওয়ার আমাদের কাছে আছে, তারা তোমাদের সেই প্রবলেমটা শুনবে, সেখানে হেল্প করবে। এখন দেখা গেল আমি যেটা বলি, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল, আমার ফ্যামিলির একজন পার্সন আমাকে অ্যাবিউজ করতো। অ্যাবিউজ মানে হচ্ছে খারাপ ভাবে তোমাকে ব্যবহার করা। আমি তার সাথে কোনো কিছু করতে চাচ্ছি না, বাট সে আমার সাথে জোর করে কিছু একটা করছে। এখন আমি আমার মাকে বলছি, আমার মা তো অবশ্যই চাইবে না যে পরিবারের অন্য কেউ এইভাবে এই বিষয়টা জানুক বা মায়ের এই কথাটা জানুক। তখন আমি কি করছি, আমার পড়ালেখার মন বসতেছে না, আমি হয়তো একটা সময় এই টর্চারটা নিতে না পেরে আমি এই অত্যাচারিত হয়ে মারা গেলাম। আমার কাছে মনে হলো যে এটা আমার সলিউশন, কিন্তু এটা কি আসলে সলিউশন? তখন আমরা কি করবো? সিচুয়েশনটা যেহেতু আমার বাসা বুঝছে না, আমার বাসা আমাকে হেল্প করতেছে না, আমার যে যখন 18 বছর হয়নি থানায় গেলে চিঠি নিবে না, মামলা নিবে না, আমার বাসাকে ইনভলভ করবে, তখন আমরা কি করবো? এই নাম্বারে কল করবো বা এই যে একটা পেজ আছে সার্ভাইভার্স পাথ, এখানে আমরা কন্ট্যাক্ট করবো। তাহলে কি হবে? ওরা আমাদেরকে যেভাবে হেল্প করার দরকার, সেটা তোমার পরিচয় গোপন রেখে হোক, লিগালি কোনো সহায়তা দরকার সেটা করবে ওরা। তবে আমি যে কথাটা বলি, মেয়েরা আমাদের কাছে অনেক কিছু সেন্সিটিভ।